লাগবো না না? এই জমিন থেকে আমরা একদিন মারা যাইমু। আমার বাবা গেলা, মা গেলা, দাদি গেলা, দাদা গেলা, ভাই গেলা, আমার কারিব গেলা, সমস্ত আমার গুজরা গেলা, গোষ্ঠীকে গোষ্ঠী, খানদানকে খানদান মারা গেলা। এই জমিনের মধ্যে থাকিন একদিন আপনি আমিও বিদায় নেওয়া লাগবো না? এই জমিনের মধ্যে থাকিন একদিন বিদায় নেওয়া লাগবো। বাবা হল জানা রাখো, ভাই হল জানা রাখো, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরওয়াজাটা বন্ধ হয়ে যায় গিয়া। রাসূলুল্লাহ ফরমান, ইজা মাতাল ইনসানু ইন খাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমায়, মানুষ জমিন থেকে বিদায় নিব, মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরওয়াজাটা বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস থাকে, তার নাম আমলের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার পৌঁছতে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরওয়াজা আপনার বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা জিনিস তার বাকি থাকে। এক নম্বর হইয়া গেল, জমিনের মধ্যে যদি সদকা করিয়া যায়, মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করিয়া গেছে, কোন জায়গার মধ্যে রাস্তার ব্যবস্থা করিয়া দিছে, কোন জায়গার মধ্যে পানির ব্যবস্থা করিয়া দিছে, কোন অসহায় মানুষের সাহারা লাগাইয়া দিছে, এই ধরনের সদকা জারিয়া যদি মানুষে করিয়া যায়, কিয়ামত পর্যন্ত তার নামে আমলের মধ্যে সওয়াব গিয়া পৌঁছতে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি জমিনের মধ্যে তার নেক সন্তান রাখিয়া যায়, আর এই নেক সন্তান জমিনের মধ্যে যতদিন থাকবা, মা বাবার জন্য আপনার দোয়া করবা, মা বাবার লাগে সদকা জারিয়া হইবা। যখন জমিনের মধ্যে সন্তানের দোয়া করবা আল্লাহর কাছে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানে আল্লাহর কাছে নিবেদন করবো, দোয়া করবা, আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলার মধ্যে আমারে যে রকম ভাবে লালন পালন করছেন, মহব্বত করছেন, মায়া করছেন, আমার কারণে আমার মা নমাজ ছুটিছে, আমার কারণে আমার মা রোজা ছুটিছে, আল্লাহ আমারে যে রকম ভাবে ছোটবেলার মধ্যে আমারে লালন পালন করছেন, আয় আল্লাহ তোমার রহমতের কুলের মধ্যে আমার মাইয়ের বাবারে মায়া খান হরিলাও সুবহানাল্লাহ। আর জমিনের মধ্যে যদি কোন ধরনের শিক্ষা যদি জমিনের মধ্যে আপনি রাখিয়া যাও, এই শিক্ষা কিয়ামত পর্যন্ত আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। আমার বাবা লক্ষ্য করো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়ে আপনার তশরিফ লইয়া যাইতরা, যাওয়ার সময় হঠাৎ করিয়া দেখেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? একটা কবরের মধ্যে আযাব হইতেছে। বাবা লক্ষ্য করো, আমি শেষ করিলাম, আপনার অসুবিধা নেই জি। এই যে আপনারা আমার দিকে খেয়াল না করে অন্য দিকে খেয়াল দিলাই, আপনারা শুনতেও ভালো লাগতো না, আর আমি বয়ান করতেও আমার ভালো লাগবো না। বকিলে বক্তা, না বকিলে তক্তা। আপনারা যদি আমার কথা শুনেন না, আর আমি আপনার কথা যদি বুঝি না, তাহলে বয়ান করে এই গানের মধ্যে কোন ধরনের ফায়দা হইবে না। আমি ফুবে দিয়ে আপনারা পয়সা দিলে খামাই বুঝি, আমার লগে কত সময় আরো দূরে হয় না শেষ, আপনারা আমি ছাড়িয়ে যাই। আমি বহুত দূরে থেকে আইছি। আমি আজকে কয়েকদিন ঘুর অসুস্থ হিসাবে আমি আছি। আমার ছোট মেয়ে একটা হসপিটালে এডমিশন, আপনারা গেছেন দোয়া, আপনারা দোয়া করবা। আমি এডমিশন করিয়া আজকে 2 রাত থেকে হসপিটালের মধ্যে আছি, গ্রেজ উইলের মধ্যে। বর্তমানে অক্সিজেন লাগাই, ছোট বাচ্চা 2 মাসের কথা অবস্থা তৈয়া আমি আপনার খেদমতের মধ্যে আইছি। খালি খেনে আইছি একজন আলিমে, আমি এক আদনা ব্যক্তিরে দাওয়াত করছই, অত বড় একজন আলিমে, আমি তার দাওয়াতরে ক্যান্সেল করতামও পারিয়ান না, আর নাও করতাম পারিয়ান না। কালকে বিকালেও চেষ্টা করছি যে প্রোগ্রামটা ক্যান্সেল করতাম, কিন্তু মনে মানছে না যে আমার ভাইয়ে বড় আশা করি আমার দাওয়াত করছেন 2 মাস আগে, আর আজকে আমি হঠাৎ করে যেদিন আমি প্রোগ্রামটা ক্যান্সেল করে তার মনে দুঃখ লাগবো, লাগতো না। যার কারণে আমি আপনার খেদমতের মধ্যে, আমার বাচ্চাটা হসপিটাল বর্তমানে এডমিশন, আমি কেন রাখি আইতে আপনার খেদমতের মধ্যে বাধ্য। আপনারা কাছে দোয়া চাওয়াত আইছি, আপনারা দোয়া করতায়
আল্লাহ এই বাচ্চারে সুস্থতা দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আরো যত বেমারি আজারি হল মেডিকেল হাসপাতালের মধ্যে আছেন আল্লাহ ফরতে হর বেমারি হল বেমারদের শিফা দিতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সুস্থ রাখছেন, যার কারণে আমরা ভালো রাখছেন, রাখার কারণে আমরা এই আজিমুর শান এক মাহফিলের মধ্যে আমরা আইয়া বইতাম পারছি। ভাই হল বাবা হল যাইন দেখো হসপিটালের মধ্যে গেলে দেখা যায়, হসপিটালের মধ্যে গেলে দেখা যায় বুঝা যায় বেমার খাকে বলে মুসিবতের মধ্যে মানুষ এমন পরিশানির মধ্যে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত মেডিকেল হসপিটালের মধ্যে গেলে দেখা যায়। আল্লাহ আমরা প্রত্যেকের বিপদ থেকে মুক্ত রাখছই। আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকের স্বাস্থ্য সুস্থ খান রাখতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা প্রত্যেকের বাকি জিন্দেগি খান আরামর জিন্দেগি খান বানাইতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা প্রত্যেকের আখেরি জিন্দেগি খান তান গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ব। আমি একটা ঘটনা কই আপনার কাছে বিদায় নেবার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কলিমায় আপনি বাদশাহ হইয়া, কলিমায় আপনি বাদশাহ হইয়া রহমাতুল লিল আলামিন ইয়া মুহাম্মদ জগত জালা কমলেওয়ালা পনারি নাম ইয়া মুহাম্মদ জগত জালা কমলেওয়ালা পনারি নাম। আসিলেন ববে শুনিলে সবে, আসিলেন ববে শুনিলে সবে, পড়িলে সবে আপনারি নাম ইয়া মুহাম্মদ জগত জালা কমলেওয়ালা আপনারি নাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি হওয়া থাকলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী এক রাস্তা দিয়ে আপনার তশরিফ লইয়া যাইতরা। যাওয়ার সময় হঠাৎ করে লক্ষ্য করেন যে কবরের মধ্যে এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে, এই ব্যক্তির কবরের মধ্যে আগুনে দাম দাম করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন দেখলা যে এই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে, তার কিছু জরুরতের কাম আসলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাই আগে রওনা দিলাইলা, তাই আগে রওনা দিলাইলা। একজন মানুষে 500 টাকা দান করছেন, আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলিয়া হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বান্দার বিপদ আপদে আল্লাহ দূরে সরিয়ে দেন হোক আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ ফরমান সাদাকাতু তারুদ্দুল বালা, মানুষে সদকা দিলে বলা মুসিবত দূরে সরে যায় হোক সুবহানাল্লাহ। আপনারা এখানে দিবার জায়গা মাদ্রাসা, এখানে আপনারা এলাকা, আপনারা সৌন্দর্য, আপনারা সুযোগ পাইছেন দান করার, খয়রাতর মানুষের সুযোগ পায় না, জায়গা পায় না। আপনার জন্য দান খয়রাতর একটা সুযোগ সুবিধা আপনারা ওলা সবে তুরা তুরা দিবাই কেন। এই মাদ্রাসা যদি আপনার জারি থাকে কিয়ামত পর্যন্ত আপনার নামা আমলের মধ্যে এই সদকার সওয়াবগুলো আপনার তাকবো হোক সুবহানাল্লাহ। আরো যদি খেয়ে দেওয়ালা তাকইন আপনারা দিবা। আমি আসলে চান্দার উদ্দেশ্য না, আমি চান্দা করার যদি আমার কইতা ওয়াজ করাতে চান্দার ওয়াজ এই সময় হয় না মাদান বেলা ওই নিগু খাওয়ার টাইম, এখন এত খাওয়ার টাইম পেটও ক্ষুধা লাগছে, আপনারা পেটও লাগছে ক্ষুধা, আর আমি মোল্লাই দিদিন কই পয়সা আপনারা গুছা লাগবো, বিরক্ত হইবেন কি হয় চা না কোয়া, তো আপনারা বিরক্ত লাগবো। আপনারা এখন খাওয়ার সময় যেটা মনে চায় দেন আপনারা বেশ মাতিলে ওয়াজিটা খানো আসলাম 24 কুম্বা যায় গিয়া নানি, তো যেটা মনে চায় দিলা কোয়া, তো আমি খোয়া থাকলাম। যদি আমি চান্দা চাই তো আপনারা আরো বিরক্ত লাগবো, কইবা থাই নাই শুরু করিচ্ছেন আর একটা। হ্যাঁ, তো আমি চাই না আপনারা গেছেন বাদ হইতাম মাদ্রাসায় কেন আপনারা
আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার বাড়ি, আপনার সৌন্দর্য, আপনার এলাকার সৌন্দর্য, আপনার গ্রামের সৌন্দর্য, এই পাড়া প্রতিবেশীর সৌন্দর্য যারা এই মাদ্রাসারে কায়েম করিয়া গেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকের নামা আমলের মধ্যে সৎকার সওয়াব দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আমিন। ও যখন হইছি না, তারপরেও আমার মুরব্বী হলে যুবক ভাইয়েতে চান্দা দিতরা যাই যে নিয়তে দিতরা আল্লাহ কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ দিয়ে হোক আল্লাহুম্মা আমিন। তো আমি খোয়াত আসলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জরুরত আসলো, ব্যস্ততা আসলো, আগে রওনা দিলাইলা। যাওয়ার সময় কি দেখলা? কবরের মধ্যে ব্যক্তি রাজা হইতেছে। মাত বুঝা যাননি? আমি বুঝাইতে পারি না, আপনারা অসুবিধা হননি আমার মাত বুঝতে? জি, আমি তো আর বাংলাদেশি বেটা না যে আমার মাত বুঝতে আপনার আর অসুবিধা হইতো। আপনার যে ভাষা, আমারও তো শিলচরেরও তো ভাষা না। জি, তো আমি খোয়াত আসলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জরুরত থাকার কারণে কবরের দিকে লক্ষ্য না করিয়া আগে রওনা দিলাইলা। যাইতে যাইতে প্রচুর দূরে জায়গার মধ্যে গেলা। যাওয়ার পরে তার খামরে শেষ করিয়া, খামরে আপনার শেষ করিয়া আবার যখন ও রাস্তা দিয়া ঘুরিয়া আইন, আমার দিকে লক্ষ্য করো, আবার যখন ও রাস্তা দিয়া ঘুরিয়া আইন, আবার সময় দেখলা যে ব্যক্তির যাওয়ার সময় দেখলা কবরের মধ্যে আযাব হইতেছে, সেই ব্যক্তির কবরের মধ্যে এখন নূরুন আলা নূর। জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত। আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, নারা রিসালাত। সাবহল আসিসর পড়তে পড় জিন্দা মুর্দারে মাফ খান করে দাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, এই জামাতের মধ্যে আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা মায়ের বাবা দুনিয়ায় ছেড়ে আল্লাহ অন্ধকার কবরের মধ্যে তোমার হাওয়ালা হয়ে গেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরের মধ্যে নিয়ে আমরা পড়াশোনার সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আল্লাহ আমরা মাফ খান করে দাও, আমরার মধ্যে গান করে মাফ খান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা হাজিরানের মজলিসের করতে করে জিসমানি রুহানি বেমার আজার শিফা খান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা দোয়ার লগে বাড়ি ঘরের মধ্যে যেত মা বই নকলে আফান বাড়াইতে আল্লাহ, প্রত্যেক মা বই নকলরে মাফ খান করে দাও আল্লাহ। আল্লাহ কুল বেমারি অখলর বেমার শিফা খান করে দাও আল্লাহ। বাবি অখলর বাবরে দূর খান করে দাও আল্লাহ। বেরোজগার অখলর রুজি দান খান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যত বন্দা বন্দি অখলে দান খয়রাত করলা, সদকা করলা, খাস করে আল্লাহ প্রত্যেক দান খয়রাত সদকারে কবুল আর মকবুল খান করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ, এমন এক জামাত নিয়ে আমি গুনাহগারে আফগান হইছি রে আল্লাহ। আল্লাহ, এই জামাতের মধ্যে নিশ্চয় তোমার ভালো মানুষ সকল আছেন রে আল্লাহ। আয় আল্লাহ, এই ভালো মানুষের খাতিরে আল্লাহ আমার মেয়ের বেমারটা শিফা খান করে দাও আল্লাহ। আল্লাহ, আমার মেয়েটার স্বাস্থ্যরে সুস্থ খান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার মেয়েটার স্বাস্থ্যরে সুস্থ খান বানাই দাও আল্লাহ। আল্লাহ, যত জিনিসের কমি আছে আল্লাহ তোমার কুদরত দ্বারা সাহায্য খান করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।